আবারও চলে এলাম ভাবাদিঘি গ্রামের ভিডিও বানাতে। শেষ ভিডিও দিয়েছি ভাইফোঁটার আগে 22শে অক্টোবর। আবার এলাম নভেম্বরের 3 তারিখে ভিডিও বানাতে 2025 সোমবার। এটা পশ্চিম দিক, এটা কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। আপনাদেরকে সুন্দর করে ভাবাদিঘিতে কী কাজ হচ্ছে সেটা তুলে ধরব। 11 সেপ্টেম্বর 2025 সাল থেকে কাজ শুরু হয়েছে ভাবাদিঘিতে। প্রায় 53 দিন হয়ে গেল। এই 53 দিন কি কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরব। এটা উত্তর দিক, এই একটা বক্স ব্রিজ। আমি ওই দিকে যাব, ওটা পূর্ব দিক, ওই দিকেই কাজটা হচ্ছে। এই দেখুন মাটিগুলো পড়েছে। আর এই দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রাম। উদয়পুর পর্যন্ত এই রেল লাইনটা বিছিয়ে পড়ে আছে কামারপুকুর স্টেশন থেকে। আমি এখন যাব এই পূর্ব দিকে, দেখাবো মাটি কীভাবে পড়ছে, কী কাজ হচ্ছে। 53 দিন হয়ে গেল কাজটা চলছে। 2রা নভেম্বর রবিবার বিকেল পর্যন্ত কি কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরছি। আমি গেছি সকাল 5:30টায় ভিডিও বানাতে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা। তো আপনাদেরকে ধীরে ধীরে সব কাজগুলো তুলে ধরব। ওটা পূর্ব দিক, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। এই দেখুন মাটিগুলো এইভাবে এলোমেলো হয়ে পড়ছে। দিঘি থেকে মাটি কেটে এখানে ফেলা হচ্ছে। কিছু কাজের বিঘ্ন ঘটেছে 2-3 দিন বৃষ্টির জন্য। তো কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু দ্রুতগতিতেই হচ্ছে। পরপর যারা আমার ভিডিওগুলো দেখে আসছেন তারা কাজের নমুনাগুলো বুঝতে পারবেন। নতুন যারা দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। আমি আবার এলাম 12 দিনের মাথায় ভিডিও বানাতে। শেষ ভিডিও ছেড়েছি 22শে অক্টোবর 2025। আমি ঠিক ভাবাদিঘির শেষ প্রান্তে যে বক্স ব্রিজ আর পশ্চিম প্রান্তে যে বক্স ব্রিজের মধ্যিখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরছি, মাটি পড়া দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাটিগুলো এইভাবেই পড়ে আছে। চলে এলাম একদম পশ্চিম পাড়ের বক্স ব্রিজের মাথায়, ওটা কামারপুকুরের দিক। এটা উত্তর দিক, এই যে বক্স ব্রিজের মাথায় আছি। আর দিঘিটা পূর্ব দিকে। ওই দেখুন লম্বা মাটি পড়ে চলে গেছে পূর্ব দিকে পাড়ে। তার আগে এখানে কি কি কাজ হচ্ছে একটু তুলে ধরি। ওখানে জিসিবি দিয়ে মাটি খনন করে মাটি কেটে এই রেল লাইনের ফেলা হচ্ছে। আর এখানে সাইডে গার্ডওয়াল হবে, কারণ এখানে খালের মতো আছে, দুদিকেই হবে। তো ঐতিহাসিক কাজ যেহেতু হচ্ছে, সব কিছু ভেবেচিন্তে রেল দপ্তর কাজটা করছে। উত্তর দিকেও হচ্ছে, সেটা আমি নেমে আপনাদের দেখাবো। এখন আমি আছি পশ্চিম প্রান্তে বক্স ব্রিজের মাথায়, কামারপুকুর থেকে আসা পশ্চিম প্রান্তে ভাবাদিঘির শেষ বক্স ব্রিজ। আমি নিচে নামবো, আপনাদেরকে তুলে ধরবো। কাজ কিন্তু থেমে নেই। আপনাদের আমি দেখাচ্ছি 2রা নভেম্বর রবিবার 2025 বিকেল পর্যন্ত কি কাজ হয়েছে তার নমুনা আমি আপনাদের তুলে ধরছি। আমি গেছি 3 তারিখ সোমবার 2025 5:30টার সময়। এটা উত্তর দিক। আপনাদেরকে ধীরে ধীরে কাজের নমুনা তুলে ধরবো, কারণ 53 দিন হয়ে গেল কাজটা হচ্ছে। শুরু হয়েছে 11 সেপ্টেম্বর 2025 সালে। এই দেখুন চারিদিকে মাটি কেটে। এবার যেটা দেখাচ্ছি, কামারপুকুর থেকে আসা পশ্চিম পাড়ে বক্স ব্রিজের সাইডে কতটা নিখুঁতভাবে সাইডে ওয়াল দেয়া হচ্ছে, যাতে করে মাটি ধসে না যায়। কারণ এখানে একটা খালের মতো আছে। পুরো অনেকগুলো গ্রামের জল এই দিক দিয়ে ভাবাদিঘি গ্রামের খালের দিয়ে পাস করে। তাই এখানে নতুন করে এটা করা হচ্ছে। এটা কিন্তু আগে করেনি, নতুন করে হচ্ছে। এই সাইডে মাটি জাম করা হবে। যেহেতু দিঘির পাড়ে ব্রিজ হবে, তো ঐতিহাসিক কাজের নমুনা দেখুন। 53 দিন কাজটা চলছে ভাবাদিঘি গ্রামে।
শুরু হয়েছে 11ই সেপ্টেম্বর 2025। দেখতেই পাচ্ছেন সাইডে ওয়াল তোলা হচ্ছে মজবুতভাবে। এরকম 4টি হবে বক্স ব্রিজের চারিদিকে। এবার আমি যাব ভাবাদিঘির দিকে। প্রচুর মাটি কেটে বক্স ব্রিজের মাথার ওপর দিয়ে ডাম্পার যে ওই প্রায়, আমি ছিলাম বক্স ব্রিজের কাছে। এই দেখুন এখানে চারিদিকে শুধু গাড়ির চাকার দাগ দেখলে বুঝতে পারবেন যে কত ডাম্পার গাড়ি মাটি কেটে রেল লাইনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন জিসিবি গাড়ি দাঁড়িয়ে আছে, পূর্ব পাড়েও দাঁড়িয়ে আছে কিছু ডাম্পার গাড়ি, জিসিবি গাড়ি। আর ওইদিকে উত্তর দিকে হচ্ছে সেই প্রাইমারি স্কুল, পুরাতন বলবো কারণ নতুন প্রাইমারি স্কুল শুরু করেছে রেল দপ্তর। এটা পশ্চিম দিক, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। এই দেখুন বাইশে অক্টোবর ভিডিও ছেড়েছি ভাইফোঁটার আগের দিন। আজ এলাম 12 দিনের মাথায় ভাবাদিঘির ভিডিও বানাতে। আমি বলেওছি যে আমি ঘন ঘন ভিডিও দেবো না, আমি 10 দিন 12 দিন ছাড়া ছাড়া ভিডিও দেবো, কাজের নমুনাগুলো আপনারা বুঝতে পারবেন। নতুন প্রাইমারি স্কুলটি হয়ে গেলে উত্তর দিকে যে প্রাইমারি স্কুলটি আছে ওটা ভেঙে ফেলা হবে, গাছ কেটে দিঘিটাকে বাড়ানো হবে উত্তর দিকে। এই হচ্ছে এই দিকের। এবার দেখুন যে মাটি ফেলে পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া যাচ্ছে, আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। দেখুন যে যাওয়া যাচ্ছে, এখানে ডাম্পার গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। 22শে অক্টোবর দেখিয়েছিলাম হাফ পড়েছিল, এবার ফুল কমপ্লিট করে দিয়েছে। আমার ডান দিকেই ভাবাদিঘি আর উত্তর পাড়ে রয়েছে প্রাইমারি স্কুল, এটা দক্ষিণ দিক। অনেকটা জল তুলে ফেলা হয়েছে কারণ 2 দিন বৃষ্টি হতেই জল কিছুটা বেড়েছে, ওইটাও তুলে ফেলা হবে। আর ওই দিকটা স্কুল উত্তর দিকে। আমি আপনাদেরকে একদম পূর্ব পাড়ে পর্যন্ত নিয়ে যাব যতটা আমার গাড়ি যাচ্ছে। আর ঠিক পূর্ব পাড়ে ওখানে পাইলিং করে লোড টেস্ট দেওয়া হয়েছে, ওটা অনেকক্ষণ দিন থাকবে। আর ঠিক তার পাশেতেই প্রাইমারি স্কুলটি হচ্ছে। চলুন কাছে যে আপনাদের দেখাই। আপনাদেরকে ধীরে ধীরে সুন্দর সুন্দর করে আমি ভিডিওটা তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য আমার এই লম্বা ভিডিও। আমি ওই দিক থেকে এলাম, দেখতে পাচ্ছেন পুরো মাটি ভাবাদিঘির ওপরে ফেলা হয়েছে, সাইকেল চালিয়ে চলে এলাম। এই দেখুন এখানে পাইলিং করে লোড টেস্ট দেওয়া হয়েছে, এটা থাকবে কিছুদিন। তার পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল। এখানে চারিদিকে তুলে ধরছি দেখুন। এটা পূর্ব দিক গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। এই যে জিসিবি গাড়ি, ডাম্পার গাড়ি সব দাঁড়িয়ে আছে। আমি গেছি 5:30টায়, আর কিছুক্ষণ বাদেই ওনারা চলে আসবেন, পুলিশ আসবে। কিন্তু হ্যাঁ, পুলিশ কিন্তু আছে, এটা আপনাদের বলছি, পুলিশ আছে, পুলিশ দাঁড় করিয়ে কাজটা হচ্ছে। আর ঠিক ওই দেখুন দিঘির পাড়েতেই প্রাইমারি স্কুলটা হচ্ছে। আরও ভালো করে দেখাবো, আমি ওই সাইডে যাব। এগারোই সেপ্টেম্বর কাজ শুরু হয়েছে, 2রা নভেম্বর পর্যন্ত 53 দিন হয়ে গেল এই ভাবাদিঘি গ্রামে কাজ শুরু চলছে। এইটা হচ্ছে ভাবাদিঘি গ্রামে ঢোকার রাস্তা, এটা দক্ষিণ দিক। আর ঠিক গ্রামে ঢোকার পশ্চিম দিকটাতেই প্রাইমারি স্কুল। আর এখানে পাইলিং করে লোড টেস্ট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ডাম্পার গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওইটাই রেল লাইনের মূল রাস্তা। আর পাশে দেখুন বড় বড় করে মোটা ঢালাই করে গার্ডওয়াল তোলা হয়েছে। আর এই হচ্ছে পুলিশ ক্যাম্প, দেখতে পাচ্ছেন চেয়ার দেখে বুঝতে পারছেন প্রচুর পুলিশ এখানে সারাক্ষণ থাকে যতক্ষণ ডিউটি চলে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি 5:30টায় ভিডিও বানাতে গেছি সকালবেলা, কিন্তু মিস্ত্রিরা 5:30 থেকেই কাজ শুরু করছে, রাজমিস্ত্রি, মানে যেটা স্কুলটা বানানো হচ্ছে। আর ঠিক স্কুলের পাশে এরকম পাইলিং করে লোড টেস্ট দেওয়া হয়েছে। আমি রেল লাইন ধরে যাব, কত দূর পর্যন্ত রেল লাইন বিছিয়ে আনা হয়েছে ভাবাদিঘির কাছাকাছি সেটা আপনাদের দেখাবো। দেখে নিন, এই হচ্ছে ঐতিহাসিক কাজ শুরু হয়েছে 11ই সেপ্টেম্বর 2025। 2রা নভেম্বর পর্যন্ত কাজ আপনাদের নমুনা তুলে ধরছি।
53 দিনের মাথায়। প্রচুর গ্রামের লোক, বাইরের লোক এই কাজ দেখতে আসছে। এই কাজটা একটা ঐতিহাসিক কাজ, বহুদিন ধরে পড়েছিল, মানুষের স্বপ্ন বোধহয় নষ্ট হয়ে যাচ্ছিল যে এই ভাবাদিঘির কাজ আদৌ হবে কি হবে না। শেষ পর্যন্ত কাজ শুরু হয়েছে, এইটা আশার আলো দেখতে পাচ্ছি। এবার ব্রিজের কাজ কবে শুরু হবে সেইটা এখন দেখার। এটা পশ্চিম দিক। এবারে পূর্ব দিক ধরে আমি যাব, কতদূর পর্যন্ত রেল লাইনটা বিছিয়ে আনা হচ্ছে। গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। ওই দিয়ে গোলপুর গ্রাম উত্তর দিকে, সুন্দর গ্রাম, ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, আর ধানগুলো পাকতে শুরু করেছে, মাঝে মাঝে হলুদও দেখা যাচ্ছে। এটা পশ্চিম দিক, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। এই দেখুন, এইভাবে মাটি ফেলে ডাম্পার গাড়িগুলো উঠে আসছে। ওখানে নিচে দুটো ডাম্পার গাড়ি দাঁড়িয়ে আছে আর একটা জিসিবি গাড়ি। এই দেখুন সাইডে দক্ষিণ দিকে ওয়াল তোলা হয়েছে মোটা করে, যাতে ভবিষ্যতে এই মাটি ধসে না পড়ে যায়। ওই দেখুন এখানে মাটি সমান করছে, পিছনেও গাড়ি আছে। যাব যতদূর পর্যন্ত রেল লাইনটা বিছানো হয়েছে। চলে এসেছি সেই জায়গায়। দেখুন এত দূর পর্যন্ত রেল লাইনটা বিছিয়ে আসছে গোঘাট থেকে, একদম ভাবাদিঘির কাছেই চলে এসছে। আর 50 মিটার হলেই ভাবাদিঘির কাছে চলে যাবে। এই দেখুন 50 কি 100 মিটার হবে। এই যে এখানে পড়ে আছে স্লিপারগুলো, আর মরাম দিয়ে সুন্দর করে বিছানো হয়েছে। যারা গ্রামে থাকেন মরাম রাস্তা আগে ব্যবহার করেছেন, ঠিক সেরকম মরাম রাস্তা বিছানো হয়েছে। আর দক্ষিণ দিক, আর ওই কোণটাতে আছে নবাসন গ্রাম। সকালের চিত্রটা অসাধারণ। গোঘাট স্টেশন থেকে একদম ভাবাদিঘির কাছে পর্যন্ত চলে এসছে, এরকম স্লিপার বিছিয়ে রেল লাইনের প্যানেল মাথায় ফেলে। এর ওপরে রেডি হয়ে গেলে মালগাড়ি আসবে, পাথর ফেলবে। আর কিছুটা দেখতেই পাচ্ছেন, ওই যে জঙ্গলটা জোর 100 মিটার হবে। ওই যে জঙ্গল দু সাইডে, ওটা ভাবাদিঘি গ্রাম। এখান থেকে আর কতটা হবে, ওই 100 মিটারই মতো হবে। রেল লাইনটা চলে যাবে একদম, যতটা থেকে ব্রিজ শুরু হচ্ছে ঠিক তার আগেটাই শেষ হবে। অসাধারণ দৃশ্য দেখুন রেলের কাজের সাথে সাথে। ওটা গোলপুর গ্রাম, ওটা উত্তর দিক, আর এইদিকে পূর্ব দিক গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আর ঠিক দক্ষিণ দিকের ওই কোণটাতে নবাসন গ্রাম। ওখানে একটা গির্জা আছে, ঐতিহাসিক গির্জা, অনেক বছরের গির্জা। দেখুন ধানগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে, হলুদ হয়ে গেছে। আমি এখান থেকে আপনাদেরকে ভাবাদিঘি পাড়ে নিয়ে যাব, কিভাবে কাজটা হয়েছে মরাম বিছিয়ে সেটা তুলে ধরব। এটা হচ্ছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আর এটা হচ্ছে পশ্চিম দিক, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব ভাবাদিঘি পাড় পর্যন্ত। এই দেখুন স্লিপারের ওপর লোহার পাত বিছানো হয়েছে, চারিদিকে এবার দুদিকে আংটা দিয়ে আটকানো হবে। এরপর মালগাড়ি আসবে, পাথর ফেলবে। স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। কোনো তাড়াহুড়ো কিছু নেই, কারণ কাজটা বহুদিন ধরে পড়েছিল। কাজ শুরু হয়েছে, এইটাই আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। আমরা হাওড়া থেকে সরাসরি কম খরচে বিষ্ণুপুর যেতে পারবো। বিষ্ণুপুর থেকে হাওড়ায় অনেকগুলো ঐতিহাসিক তীর্থস্থান পড়ে, পর্যটক কেন্দ্র পড়ে। বেলুড় মঠ, তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, গোকুলনগর, বিষ্ণুপুর। এই গোকুলনগর কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। যদি পারেন আপনারা, যখন রেল লাইন চালু হয়ে যাবে ওই জায়গাটি অবশ্যই আপনারা ঘুরবেন। ওখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে। এই দেখুন শালিক পাখিগুলো বসে আছে। এই দেখুন এখানে এত দূর পর্যন্ত মরামটা বিছানো হয়েছে, তারপর আর একটু যাবে মিছিয়ে। ওই যে তাল গাছগুলো আছে, অত দূর পর্যন্ত মরাম মিছিয়ে যাবে, অত দূর পর্যন্ত মনে হচ্ছে রেল লাইনের পাতটা ফেলে রেডি করা হবে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। আপনাদের তুলে ধরলাম 11 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর 2025 সাল পর্যন্ত যে কাজটা হয়েছে তার নমুনা। 53 দিনের কাজ তুলে ধরলাম, যতটা পারলাম চেষ্টা করলাম। জানি না ভালো করে পারলাম কি না। আমি আবারও আসবো 10 দিন 12 দিনের মাথায়, আপনাদের কাজের নমুনা তুলে ধরব।
এখানে একটু উঁচু নিচু বলে আমার সাইকেলটা একটু অসুবিধা হচ্ছে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি পশ্চিম দিকে। ওই দেখুন ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি ওখানে যে ভিডিও শেষ করব। আর দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে পাইলিং করে লোড টেস্ট দেওয়া হয়েছে, এই যে। আর পাশেই প্রাইমারি স্কুল, আর এইদিকে হচ্ছে ভাবাদি গ্রামে ঢোকার রাস্তা দক্ষিণ দিকে। তো চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব। সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। শীতে আরও সাবধানে থাকবেন এটা বলি। দুটো গ্রামের লোক ওই পার থেকে এই পারে হেঁটে চলে এলো অনাহাসে, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটি তৈরি করা হয়েছে 22 অক্টোবর। যারা আমার ভিডিও দেখেছেন হাফ ছিল, এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। আবার আসবো ভাবাদিঘি গ্রামে ভিডিও বানাতে। আপনাদের ভালোবাসা পাচ্ছি। আবার আসবো 10-12 দিনের মাথায় ভিডিও দেখাতে। শুরু হয়েছিল 11ই সেপ্টেম্বর, আমি আপনাদের দেখালাম 2রা নভেম্বর বিকালের কাজ। চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।